আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লাউ শাকের চচ্চড়ি। আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে, আর বানানোও কিন্তু খুবই সহজ। গরম গরম ভাতে বা শুদ্ধ মুখে এই লাউ শাকের চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। লাউ শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি লাউ শাকটাকে কেটে নিয়েছি, আর লাউ শাকের ডাঁটার গায়ে যে আঁশটা আছে সেই আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি, আর শাকটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর শাকটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর নিয়েছি এখানে 3 রকম সবজি। নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, আলুটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিচে একটা মাঝারি সাইজের বেগুনকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিচে এখানে 250 গ্রাম কুমড়ো, কুমড়োটাকে খোসা সমেত কেটে নিয়েছি। আর সবজিগুলোকে আগে থেকেই আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে প্রথমে বেগুনটাকে ভেজে নেব। বেগুন ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা বেগুন। বেগুনের মধ্যে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর বেগুনের সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকে একটু লাল করে ভেজে নেব। তবে বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর বেগুনটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বেগুন ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো 1 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দেবো 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। এবারে 30 সেকেন্ড শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দেব কেটে ধুয়ে রাখা কুমড়ো আর আলু। এবারে কুমড়ো আর আলুর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার কুমড়ো আর আলুর সাথে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3 ঢাকা দিয়ে কুমড়ো আর আলুটাকে ভেজে নেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে আলু আর কুমড়োটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আলু আর কুমড়োটা যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 3 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর এবার আলু কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এক মিনিট ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব ধুয়ে রাখা লাউ শাক। লাউ শাকটা দেবার পর এবার আলু কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট শাকটাকে ভেজে নেব। দু মিনিট শাকটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো শাকটা নরম হওয়ার জন্য স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার লাউ শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে লাউ শাকটাকে সেদ্ধ হতে দেব। 7 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে লাউ শাকটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর নুন দেওয়ার ফলে কিন্তু লাউ শাক থেকে অল্প অল্প জল ছাড়তে শুরু করেছে।
এইভাবে ঢাকনা বন্ধ করে খুলে যদি লাউ শাকটাকে রান্না করা হয়, লাউ শাকের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু লাউ শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তাই আলাদা করে লাউ শাক সেদ্ধ করার জন্য কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আবারও মিনিট 10 ঢাকা দিয়ে আমি লাউ শাকটাকে রান্না হতে দেব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে লাউ শাকটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে চেক করে নেব যে লাউ শাকের ডাঁটা সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। লাউ শাকের ডাঁটাগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে লাউ শাকের ডাঁটা আর সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, এবার লাউ শাকের চচ্চড়ির জন্য একটা মশলা রেডি করে নেব। অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। এবারে গোটা জিরেটাকে শুকনো খোলায় 1 মিনিট সময় নিয়ে ভেজে নেব। গোটা জিরেটা ভেজে নেবার পর এবার গোটা জিরেটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ভাজা জিরেটা ঠান্ডা হতে হতে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 5টা বিউলির ডালের বড়ি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িটাকে লাল করে ভেজে নেব। তবে বড়ি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই বড়িটাকে ভাজতে হবে, তা না হলে কিন্তু বড়িটা পুড়ে যাবে। দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন বড়িটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে বড়িটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবারে লাউ শাকের উপরে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। এখানে বড়িটাকে আমি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন, আর দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো 2 চা চামচ মতো ভাজা মশলা। এবারে ভেজে রাখা বড়ি, ভেজে রাখা বেগুন আর ভাজা মশলাটা দেবার পর লাউ শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু যখন একসাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে, এবারে এর মধ্যে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। এবারে চিনিটা দেবার পর লাউ শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর লাউ শাকের মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও শুকিয়ে নেব। চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3-4 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে ভাজা মশলার গন্ধটা লাউ শাকের সাথে খুব ভালো করে মিশে যায়। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লাউ শাকের চচ্চড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।